রেনেসাঁস অধ্যায় মহাকাব্য রচনা ছিল পরম শ্লাঘ্যার বিষয় এবং ইতালীয়রা তাকে সর্বোত্তম সাহিত্য বলে মনে করত। অর্থাৎ আমরা রেনেসাঁসের মহাকাব্যে ইতালীয়রা এই মহাকাব্য রচনাকে তারা অত্যন্ত আত্মসম্মানের বলে মনে করত। আমরা মহাকবি ভার্জিলের যে রচনা, সেখানে রোমান সাম্রাজ্যের গৌরব বন্দনা আমরা দেখেছি। তার অনুকরণে এই পর্বের মহাকাব্য ছিল জাতীয় চরিত্রে। নিজেদের মহান রোমান ঐতিহ্যের উত্তরাধিকারী বলে ভাবতে থাকায় ইতালীয়দের মহাকাব্যের মধ্যে এক ধরনের সংহতি ছিল। পেত্তার্ক রচনা করেছিলেন কার্থেজের পরাজয়কে কেন্দ্র করে এক অসামান্য মহাকাব্য। টিসিনোর মহাকাব্যে স্থান পেয়েছিল গথদের হাত থেকে ইতালির মুক্তি লাভের উদ্দীপিত কাহিনী। এক্ষেত্রে শ্রেষ্ঠ রচনার নাম অরল্যান্ডো ফুরিওস। দ্য ফেয়ারি কুইনের চরিত্রে ছিল ইংল্যান্ডের রানী এলিজাবেথের পূর্বাভাস। জিওর্জিয়নের রচনায় স্থান পেয়েছিল নূতন পৃথিবী বিজয়ের কীর্তন। স্পেনীয়রা সম্রাট পঞ্চম চার্লসের বন্দনা বা স্পেনে তাদের দুঃসাহসী বীরদের অবিস্মরণীয় কীর্তি স্মরণ করে মহাকাব্য রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। এবং এই ছিল আমাদের রেনেসাঁ অধ্যায়ের যে মহাকাব্য, সেই মহাকাব্যের প্রধান প্রধান বিষয়বস্তু। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। সবাই ভালো থেকো।